ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে সবজি দিয়ে ছোট মাছ চচ্চড়ি দেখাবো। এই যে আমি এরকম করে মাছগুলি ধুয়ে কেটে নিয়েছি। এটি হয়েছে ঢেলা মাছ। মলা মাছ হলেও ভালো হয়। যে কোনো ছোট মাছ দিয়ে আমি যেভাবে রান্না করবো সেভাবে রান্না করবেন। আমি সবজি এরকম করে কেটে নিয়েছি। চিচিঙ্গা, আপনারা যে কোনো ধরনের সবজিও কেটে নিতে পারেন। এরকম চিকন চিকন করে কেটে নেবেন। আর কাঁচামরিচ এভাবে ফালি করে নিয়েছি আমি। আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন আমি সবজিগুলি ঢেলে দিচ্ছি এখানে। মাছগুলি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর লাল মরিচের গুঁড়ো, আমি একটু ঝাল খাই, যারা ঝাল কম খান তারা কম করে মরিচ দিবেন। আমি একটু লাল মরিচ দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর তেল দিয়ে দিচ্ছি সামান্য। দিয়ে আমি একসাথে মাখিয়ে নিব মিশ্রণগুলি। এই মাখিয়ে নিব আমি। আপনারা চুলাতে আগুন দেওয়ার আগে মাখিয়ে নেবেন। ভালো করে মাখিয়ে নেবেন। এই যে আমি পানি ঢেলে দিচ্ছি। এরকম এতটুকু পানি দিবেন যেন এই যে এক গুঁড়া পরিমাণ, আঙ্গুলের এক পরিমাণ পানি থাকে ওই সবজির উপরে। এরকম খড়ি চাপ দিলে যেন এতটুকু ডুবে আঙ্গুল। এটা আমি চচ্চড়ি করার জন্য দিয়ে দিলাম। চচ্চড়ি হওয়া পর্যন্ত আমি দিয়ে দিলাম। সেটা যতক্ষণ একদম চচ্চড়ি না হয় এতক্ষণ পর্যন্ত আমি চুলায় রাখি, পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। একদম যখন পুরো পানিটা শুকিয়ে যাবে তখন আমি সেটি উঠে নিব। পরবর্তীতে কি করব আমি সেটা আপনাকে দেখাবো আমি, যে কিভাবে এটা আরো বেশি স্বাদ হয়ে উঠবে। আমি এখন গুঁড়া মাছের তরকারিটার মধ্যে উপর দিয়ে একটু এরকম করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমার মাছ চচ্চড়ি হয়ে গেছে। এই যে আর একটু পানিও নেই মাছের মধ্যে। এই যে দেখুন, কোনো পানি নেই মাছের মধ্যে। আমি চুলাটি বন্ধ করে দিয়েছি। এখন আমি লেবুর পাতা এভাবে দিয়ে দিচ্ছি। খেয়ে দেখবেন এই তরকারির স্বাদটা, ছোট মাছ এভাবে চচ্চড়ি করার পর এভাবে লেবু পাতা দিয়ে খেলে তরকারির স্বাদটা 2 গুণ বেড়ে যায়। আপনারা লেবুর পাতা দিয়ে এভাবে মাছ চচ্চড়ি করে খাবেন। মাংসের তরকারি রেখে এই ছোট মাছের চচ্চড়ি দিয়েই খেয়ে উঠবেন, এত টেস্ট হয়। দেখুন, আপনার এভাবে আমি 10 মিনিট ঢেকে রাখবো। আপনার আমি 10 মিনিট ঢেকে রাখার পর আমি আপনারা ভাত দিয়ে যখন খাবেন তখন সেটার টেস্টটা অনেক বেড়ে যাবে। লেবু পাতাগুলি তখন উঠিয়ে ফেলে দিবেন। যখন আপনারা বেড়ে খাবেন তখন লেবু পাতা ফেলে দিয়ে আপনারা খাবেন। এভাবে দেখুন আমার 10 মিনিট পর কেমন হয়েছে পাতাগুলি দেখতে। এখন লেবুর পাতাগুলি আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে লেবুর পাতাগুলি উঠিয়ে ফেলে দিবেন। আর আপনারা তখন এই যে ভাত দিয়ে এইভাবে খাবেন। খুবই টেস্টি হয়ে গেছে। তৈরি হয়ে গেল মজাদার ছোট মাছের চচ্চড়ি।